নমস্কার। অম্বুবাচী 2026 প্রতি বছরের ন্যায় এই বছরেও এই শুভ সময়ের আগমন ঘটেছে খুব স্বাভাবিকভাবে, যেমনটা ঘটে, এবং সেই সাথেই আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ধর্মপরায়ণ মানুষ, তারা কিছুটা হলেও আবারও প্রতি বছরের ন্যায় কনফিউজড হচ্ছি যে কি করা উচিত আর কি করা উচিত নয়। অম্বুবাচী, যা অধিক প্রচলিত ধরিত্রী মা তথা মা কামাখ্যার রজ নির্গমনের একটি পবিত্র সময় হিসেবে এই সময়ে কিছু করা উচিত হোক বা না হোক, আমার মনে হয় এ বিষয়ে সুনিশ্চিত আমরা সবাই যে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া উচিত না। আমাদের এমন কোনো কর্ম করা উচিত না, বা আমাদের এমনভাবে কর্ম করা উচিত যাতে যতটা সম্ভব ধরিত্রী মাকে কষ্ট না দিতে পারি আমরা। আর বাকি পূজা অর্চনা করা উচিত না, মঙ্গল অমঙ্গল, অনেক কনফিউশন আছে, কিন্তু ব্যক্তিগতভাবে 2026 এই অম্বুবাচীতে, যা গতকাল সোমবার রাত্রেবেলা সম্ভবত 9:10 নাগাদ শুরু হয়েছে, এবং আজকে মঙ্গলবার সকালবেলা আমি ভিডিওটা বানাচ্ছি, আর আগামী শুক্রবার সকালবেলায় সম্ভবত 9:33 ছেড়ে যাবে। আমি ভুল হতে পারি, সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো এক্স্যাক্ট না হয়ে থাকতে পারে, বা হতেও পারে, বা তার আশেপাশে হতে পারে। মার্জনা করবেন যদি ভুল হই। আর আমি শাস্ত্রজ্ঞ নই, কিন্তু আপনাদের অনেকের মতো ধর্মপরায়ণ, কিন্তু একটু কনফিউজড প্রতি বছরই হই যে কি করা উচিত কি করা উচিত নয়। তাই একটু ঘেঁটে দেখি, একটু মনে করি, একটু স্মরণে আনি। তার মধ্যস্থতায় বিভিন্ন কিছুর মাঝখান থেকে হঠাৎ আজকে সকালবেলায় আমার ব্যক্তিগতভাবে যে উপলব্ধি হয়েছে, ঘুম থেকে ওঠার পর যেটা মনে হয়েছে, অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই ভিডিওটা বানাচ্ছি, আমি মনে করলাম তা হয়তো আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তাতে খারাপ কিছু হয়তো হবে না। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, প্রথমত আমি ভিডিও বানাই না। এই প্রথম ইনফ্যাক্ট আমি নিজের ফেসে হয়তো ভিডিও বানাচ্ছি, যেটা আমি আপলোড করব। তাই পারফেকশন বা টেকনিক্যালিটিস রেসপেক্টে যদি কোনো এদিক ওদিক হয়ে থাকে, অর্থাৎ কোনো ইমপারফেকশন থেকে থাকে, টেকনিক্যালি ভুল হয়ে থাকি, তাহলে মার্জনা করবেন। আর আমি কোনো শাস্ত্রজ্ঞ নই, বিশেষ কোনো জ্ঞান রাখি না, তাই যদি ভুল কিছু বয়ান দিই সেক্ষেত্রেও মার্জনা করবেন। আর আমার মতোই সহজ স্বাভাবিকভাবে সাধারণ কোনো মানুষ যদি আপনাদের মধ্যে থেকে থাকেন যেনারা এটার সাথে রিলেট করতে পারছেন বা পারবেন, তাহলে অনুরোধ করব আপনারাও ফলো করবেন বা করুন। তাতে আমার মনে হয় মঙ্গল হবে, শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারের নয়, সমগ্র মানব জাতির, সমগ্র জীবজগতের। আর আমার মনে হয় না সেখানে কোনো কনফিউশন আছে, এই কর্মে, এই আচারে কোনো কনফিউশন আছে যে কিছু করা উচিত হোক বা অনুচিত হোক। নাম জপ, গীতা ভাগবত পাঠ,
ভগবানের নাম কীর্তন, যে যে পন্থায়, যে পথে, যে গুরুর দীক্ষিত, সেই গুরু মন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ, বা কেউ যদি দীক্ষিত না হন, যে যে ভগবানে বিশ্বাসী, সেই ভগবানের নাম জপ বা সেই ভগবানের কোনো সার্বজনীন মন্ত্রের জপ, ভগবৎ স্মরণ, ভগবানের ধ্যান, এই সমস্ত কিছু এই অম্বুবাচীর 3টে বা 3.5 দিনের যে শুভক্ষণ, এই যে অপূর্ব একটা যোগ, গ্রহ নক্ষত্রের অপূর্ব একটা যোগ, এই শুভক্ষণ, এই সময়ে যদি আমরা অধিক থেকে অধিকতর এই কার্যগুলো করতে পারি, এই জপ পাঠ কীর্তন ধ্যান করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি, অধিক থেকে অধিকতর, যত বেশি সম্ভব, যার পক্ষে যত বেশি সম্ভব, তাহলে নিজের পরিবারের এবং সর্বাঙ্গীনভাবে গোটা মানব জাতির, গোটা জীব জগতের কল্যাণ মঙ্গল সম্ভব। এবং অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেটা আমি বললাম, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা উপলব্ধি মাত্র, কিন্তু এটা কোনো ফলের কামনা বা এক্সপেকটেশন রেখে করার ব্যাপার নয়। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন যে নিষ্কাম কর্মই সর্বোত্তম কর্ম। তাই আমাদের নিষ্কাম হতে হবে, উইদাউট এক্সপেকটেশন আমাদের এই কর্ম করতে হবে। কিন্তু এটা আমরা জেনে রাখতে পারি বা এই উপলব্ধিটা আমরা রেখে এগোতে পারি বলে আমার মনে হয়। তাই আপনাদের সকলকে আহ্বান জানাই যে যারা রিলেট করতে পারছেন তারা করেই দেখুন। আর সকলের এই সময়টা শুভ হোক, এই অম্বুবাচী 2026 মঙ্গলময় হোক, কল্যাণকারী হোক, এই কামনা রাখি। আর আসুন না আমরা সকলে মিলে শুধু নিজেদের জন্য নয়, গোটা জীবজগতের জন্য, সমগ্র মানব জাতির জন্য একটু শুভ কোনো কর্ম করার চেষ্টা করি। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় মা কামাখ্যার জয়, জয় ধরিত্রী মার জয়।